ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পপুলার ইন্ডিয়ান ফিমেল সিঙ্গার নেহা কাক্কারের জীবনী সম্পর্কে জানব। নেহা কাক্কার নামটি বর্তমানে খুবই বিখ্যাত। বর্তমানে নেহা কাক্কারের প্রচুর ফ্যান রয়েছে। ইউটিউবে নেহা কাক্কারের 13 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং ইনস্টাগ্রামে 64 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। ভারতবর্ষে আজ পর্যন্ত এমন কোনো ফিমেল সিঙ্গার নেই যার এত ফলোয়ার। এক সময় নেহা কাক্কার ইন্ডিয়ান আইডলে অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে গান গেয়েছিলেন এবং তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আমরা তাকে ইন্ডিয়ান আইডলের সিজন 12তে বিচারক হিসেবে দেখতে পাই। বর্তমানে নেহা কাক্কার একটি গান করার জন্য 10 থেকে 15 লাখ টাকা চার্জ করেন, কিন্তু এক সময় সে 100 টাকার জন্য বিভিন্ন ধর্মীয় সভায় গান করতেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব নেহা কাক্কার একজন সিঙ্গারা বিক্রেতার মেয়ে হয়েও আজ তিনি কি করে সাকসেসের উচ্চ শিখরে পৌঁছে গেছেন। ফ্রেন্ডস, কাহিনী শুরু হয় 6 জুন 1988 সালে উত্তরাখণ্ড জেলার ঋষিকেশ নামক জায়গায় নেহার একটি গরিব পরিবারে জন্ম হয়। নেহার বাবার নাম জয় নারায়ণ কক্কর আর তার মায়ের নাম নীতি কক্কর। নেহার দিদির নাম সোনু কক্কর, তিনিও একজন সিঙ্গার, আর ভাইয়ের নাম টনি কাক্কর, যিনি এখন বলিউডের বড় মাপের একজন মিউজিক ডিরেক্টর। নেহার দিদি সোনু ছোটবেলা থেকেই গান করতেন। এর জন্য তার বাবা মা আশেপাশের বিভিন্ন ধর্মীয় সভায় বা অনুষ্ঠানে সোনুকে নিয়ে যেতেন গান গাওয়ার জন্য। এর ফলে তাদের আত্মীয় স্বজন ও সমাজের মানুষ তাদের টিটকারি করত যে কেমন বাবা নিজের মেয়েকে দিয়ে গান গাওয়ায়। নিজের দিদিকে গান গেতে দেখে নেহাও 4 বছর বয়স থেকেই ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়া শুরু করে দেন। নেহার শৈশব অত্যন্ত কষ্টে কাটে। নেহার বাবা সংসার চালানোর জন্য অনেক ছোটখাটো কাজ করতেন এবং কখনো কখনো তিনি সোনুর কলেজের সামনে সিঙ্গারাও বিক্রি করতেন। এর ফলে সোনুর বন্ধু বান্ধবীরা সোনুকে এবং নেহাকে টিটকারি করত। নেহা কাক্কার ও তার পরিবার উত্তরাখণ্ড থেকে দিল্লি চলে আসেন গানের স্কোপ খোঁজার জন্য। এর ফলে নেহা দিল্লিতে নিউ হলি পাবলিক স্কুলে তার প্রথম শিক্ষালাভ করেন। বাট আপনারা জেনে অবাক হবেন যে নেহা শুধুমাত্র ক্লাস 11 পর্যন্তই পড়াশোনা করেছিলেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।